ছাত্রদল মনোনীত আজ প্যানেল ঘোষণা হয়েছে এবং সেই প্যানেলে আমি এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছি সামনে। আমাদের আজকের যে প্যানেল হলো সেটা পুরোপুরি ছাত্রবান্ধব একটা প্যানেল দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং আমরা আশা রাখছি শিক্ষার্থীরা এই প্যানেলকে সাদরে গ্রহণ করবে। এখানে সকলে নিয়মিত ছাত্র এবং নিজ নিজ যোগ্যতার পরিচয় দিয়ে তাদের ক্ষেত্রে কিন্তু তারা সেই সকল পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। যেই সকল পদে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা সেই সকল ক্ষেত্রে তাদের এক্সপার্টিজমের বহিঃপ্রকাশ করতে পেরেছে বিধায় কিন্তু তারা এই প্যানেলের অন্তর্ভুক্ত হয়েছে এবং আমরা আশা রাখি যে শিক্ষার্থীরা তাদেরকেই নির্বাচিত করবে যারা আসলে সেই সকল পদের যোগ্য এবং সেই সকল পদ নিয়ে তারা আগেও কাজ করেছে, তাদের অভিজ্ঞতা দিয়ে সামনেও কাজ করে যেতে পারবে শিক্ষার্থীদের জন্য। আর আমাদের একটা ছাত্র প্রতিনিধি হিসেবে আমাদের প্রথম কর্তব্য ছাত্রছাত্রীদের যেই ন্যায্য অধিকার দাবি দেওয়া এবং যে সকল চাওয়া পাওয়া সব কিছু নিয়ে কাজ করার। আমরাও যেহেতু নিয়মিত ছাত্রছাত্রী, তারা যে সকল সমস্যা ফেস করে আমরাও সেই সকল একই সমস্যা ফেস করি। তারা যেরকম উন্নয়ন চায়, গবেষণামূলক পড়াশোনা বা সামাজিক সাংস্কৃতিক ক্যাম্পাস, একটা সুন্দর ক্যাম্পাস বিনির্মাণে যেরকম তারা চায় আমরাও কিন্তু সেইভাবেই চাই এবং আমরা বিশ্বাস করি যে তাদের যে সকল চাওয়া পাওয়া সেগুলোই আমরা আমাদের ইশতেহারের মাধ্যমে ফুটিয়ে তুলব ইনশাল্লাহ। এবং সামনে তাদের চাওয়া পাওয়া নিয়ে আমরা ছাত্র প্রতিনিধিত্ব করব রাকসুতে এবং আমরা আশাবাদী যে ছাত্রদল যে প্যানেল উপহার দিতে পেরেছে, একটা ছাত্রবান্ধব প্যানেল, শিক্ষার্থীরা একে সাদরে গ্রহণ করবে এবং তারা তাদের বিচক্ষণতার মাধ্যমে তাদের ভোট প্রদান করবে ইনশাল্লাহ। সামনে 1 বছর ছাত্র প্রতিনিধিত্ব করার সুযোগ তারা দিবে। রাকসুর মতো একটা প্ল্যাটফর্মকেও তারা ইউজ করতে চাচ্ছিল, কিন্তু সেক্ষেত্রেও তাদের বিভিন্নভাবে সাইবার বুলিং, হ্যারাসমেন্ট, চরিত্র হনন, স্লাট শেমিং সব কিছু করে কিন্তু তাদেরকে 1 পা এগোলে 10 পা পিছিয়ে দেওয়ার একটা অপচেষ্টা চালানো হয়েছে, যার কারণে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় 40% নারী শিক্ষার্থী, কিন্তু সেক্ষেত্রে দেখতে গেলে আমাদের রাকসুর মতো একটা ইলেকশনে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ অনেকাংশেই কম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আজকে প্যানেল ঘোষণা করলো, আমি সেখানে ভিপি পদে মনোনীত হয়েছি। তো আপনারা জানেন বিগত ফ্যাসিবাদের আমল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সাধারণ ছাত্রদের অধিকার আদায়ে সর্বদা সোচ্চার ছিল এবং সর্বদা আমাদের কণ্ঠস্বর সবসময় উঁচু ছিল। ছাত্রলীগের বিরুদ্ধে স্বৈরাচারী হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা সর্বদা শিক্ষার্থীদের অধিকার আদায়ে, শিক্ষার্থীদের যে দাবি দেওয়া ছিল, তাদের যে উপরে যে ছাত্রলীগ সর্বদা নিপীড়ন নির্যাতন করেছে, সিট বাণিজ্য করেছে, গেস্ট রুম যে কালচারগুলো ছিল সেইগুলোর বিরুদ্ধে আমরা সবসময় কথা বলেছি। সেই হিসেবে আমরা 5 আগস্টে সাধারণ শিক্ষার্থীদের খুব পরিচিত মুখ ছিলাম, আমরা যারা প্যানেলে আছি তারা প্রত্যেকেই। এবং 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা বিভিন্ন ধরনের ছাত্রবান্ধব কাজের মাধ্যমে ছাত্রদের আল্লাহর রহমতে ছাত্রদের খুব প্রশংসা পেয়েছি। ছাত্রদের মাঝে আমাদের একটা পরিচিতি আছে। তো আমরা আশাবাদী আমাদের ভালো কাজের মাধ্যমে এবং 5 আগস্ট পূর্ববর্তী যে আমাদের যে স্বৈরাচারের বিরুদ্ধে অবদান, সেই অবদানের কথা মনে রেখে ছাত্ররা আমাদের পক্ষেই রায় দেবে। আমরা ইনশাআল্লাহ নিরঙ্কুশভাবে জয়লাভ করব।